প্রিয় দর্শক, আমরা আসছি এওসি ইউনিয়নের সনকলা এলাকায়। এখানে গতকাল একটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটেছে। তো সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে এখানে যৌথ বাহিনী এবং সাংবাদিকরা সকলেই কিন্তু এখানে আছেন। তো আমরা যেটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গতকাল ঘটনাটা যে এখানে ঘটেছে তার যে প্রমাণ এখানে রক্তগুলো এখনো মাটিতে পড়ে আছে। তো সকাল থেকে এখানে এলাকাবাসীর সাথে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি সেটা হচ্ছে তারা জানাচ্ছেন গতকাল রাতে যখন মাইকের মধ্যে 8:30টার দিকে যখন মাইকে অ্যালাউন্স দেয় ডাকাত আসছে বলে, তখন এলাকাবাসী বাহির হয়ে সকলে জড়ো হয়ে ডাকাতকে দাওয়া করে এক পর্যায়ে দুইজনকে হাতে নাতে ধরে বলে তারা জানান। কিন্তু আরেক পক্ষের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে এখানে এনে সেটা এক পক্ষের দাবি। আবার এদিকে যারা ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ছিল তারা বলতেছেন অর্থাৎ এইখানে টোটালি তারা ডাকাতি করার জন্য আসছিল, কিন্তু এটা খবর পেয়ে মসজিদে মাইকিং করে এবং এখানে যখন গুলির আওয়াজ হয় তখন মসজিদে মাইকিং করার পর এলাকাবাসী বের হয়ে এই ঘটনাটা ঘটে। তো আসলে দুই পক্ষের দুই রকম কথা, তো বাস্তব পক্ষে তদন্তের পর জানা যাবে। তো আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদের, এখানে দেখেন যৌথ বাহিনীর লোকরা কিন্তু আছেন, তারপরে আপনার পুলিশ প্রশাসন সকলেই কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। পাশে একটা পরিত্যক্ত পুকুর আছে এবং গতকাল থেকে আজ পর্যন্ত এখানে একটি অস্ত্র উদ্ধার হয়েছে। তো পাশে একটা পুকুর রয়েছে, পুকুরের যে পানিগুলো তারা পুকুরের পানিগুলো তুলে ওখানে কোনো অস্ত্র আছে কিনা সে দেখছেন। খালি ক্যামেরা দিলাম না আসলে মানুষ আসছে তো কিনলে এলাকার মানুষ ওনারা জানা জানি অনেক কিছু আচ্ছা মানুষ যখন আরো হ্যাঁ বাইরে অনার পরে তার আর ধরে দেখি পাবে হ্যাঁ অস্ত্র হবো ভাই। এরা যে 4-5 জন আহত কোন কি আর এলাকার মানুষ না কোন এলাকার মানুষ গুলিবিদ্ধ আশঙ্কাজনক অনেকে আছে না। প্রিয় দর্শক, উনি বলতে চাচ্ছে কালকে যখন ঘটনাস্থলে উনি ছিলেন তখন তারা জানতে পেরেছে তারা ডাকাতি করার জন্য আসছিল, কিন্তু আরেক পক্ষ দাবি করছে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। দুই পক্ষের দুই রকম অভিযোগ আমরা পাচ্ছি, আসলে কোনটা সত্য সেটা পরবর্তী তদন্তের পর বের হবে। তো উনি বলতে চাচ্ছে যখন মাইকে অ্যালাউন্স করছে তখন আমরা বের হয়েছি, কিন্তু তাদের হাতে গুলি ছিল, গুলি ছুড়ে তাই এলাকার প্রায় 5 জন গুলিবিদ্ধ হয়েছে। তো সেটা কিন্তু এলাকাবাসী জানাচ্ছেন। তো আমি আর একটু এদিকে যাই, আপনাদের এখানে একটা পরিত্যক্ত একটা পুকুর, এই পুকুরে অস্ত্র আছে সন্দেহজনক তবে যৌথ বাহিনী এখানে পানিগুলো শুকিয়ে এই পুকুরটা তারা পানিগুলো এখানে কোনো অস্ত্র আছে কিনা বা সেটা জানাচ্ছে। যেহেতু এখানে দুই পক্ষের দুই রকম বক্তব্য আমরা পেয়েছি, দুই পক্ষের দুই রকম বক্তব্যের কারণটা জানা যাবে তদন্তের পর। এখানে এক পক্ষ দাবি করতেছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখানে এলাকার কিছু প্রত্যক্ষদর্শী তারা এবং এলাকার মানুষ দাবি করতেছে তারা এখানে আসছিল, আসার পর গোলাগুলি হয়েছে, তারপর মানে মাইকিং করে মানুষকে সজাগ করা হয়েছে, মানুষ বের হয়েছে। এই দর্শক, আমার কাছে আজকে এই পর্যন্ত এখন প্রায় 2টা-2:30 হয়েছে। এই পর্যন্ত আমরা আমাদের কাছে যে তথ্যগুলো ছিল এগুলো কারণ করেছি, পরবর্তীতে লাইভ ইনশাআল্লাহ বিস্তারিত নিয়ে আসবো। ধন্যবাদ সকল।